হতে পারে সেই ব্যক্তি কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত। যেই প্রধানমন্ত্রী আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করবে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। যেই মন্ত্রী পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। যেই বিচারপতি, যেই বিচারালয় আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে, বৈধতা দিবে, সেই বিচারপতি এবং বিচারালয়কে বলা হবে তাগুত। যেই সংসদ অথবা যেই আইন পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পাস করবে গোটা সেই সংসদকেই বলা হয় তাগুত। মুহতারাম হাজিরিন, এই তাগুত আপনারা চিন্তা করেন, কোন মুসলমান যে নাকি নিজেকে ইমানদার বলে পরিচয় দেয় তাকে যদি দুর্গার পূজা করতে বলা হয় সে রাজি হবে? কোন ইমানদারকে যদি কালী অথবা সরস্বতী মূর্তির দেবতার পূজা করতে বলা হয় সে রাজি হবে? যেমনি ভাবে কোন গায়রুল্লাহর পূজা করতে গেলে ইমানদার রাজি হতে পারে না, ঠিক তদ্রুপ আল্লাহর আইনের বিরুদ্ধে সংসদ যখন কোন আইন পাস করে, আল্লাহর আইনের বিরুদ্ধে মন্ত্রী পরিষদ যখন কোন আইনের অনুমোদন দেয়, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্র ব্যবস্থা যখন কোন আইন করে, কোন ইমানদার নিজের দেহে এক ফোঁটা রক্ত থাকতে, দেহে প্রাণের স্পন্দন থাকতে আল্লাহর আইনের বিরুদ্ধে যত বড় রাষ্ট্র হোক না কেন রাষ্ট্রের সে আইনকে সে মানতে পারে না। এই তাগুতি ব্যবস্থা তথা আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর মাখলুকাতের উপর গায়রুল্লাহর আইন চাপিয়ে দেওয়া, এটাই হলো এই পৃথিবীর মানুষের উপর সবচেয়ে বড় জুলুম। লক্ষ্য করে বুঝেন, আল্লাহর মাখলুক সৃষ্টি করলেন কে? এই জমিন সৃষ্টি করলেন কে? এই মানুষ সৃষ্টি করলেন কে? এই মানুষকে লালন পালন করেন কে? এই মানুষের রিজিকের ব্যবস্থা করেন কে? এই মানুষের হায়াত মওতের মালিক কে? সব কিছু আল্লাহ করেন। এই মানুষের জন্য আল্লাহ পাক আগুন পানি বাতাস সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহর প্রতি মুহূর্তে আল্লাহর রিজিক খেয়ে বেঁচে থাকে। অথচ আল্লাহর সৃষ্টি এই মানব জাতির উপর যখন কিছু গায়রুল্লাহ নিজেদের বানানো আইন চাপিয়ে দেয়, তারা এই মানুষের উপর কত বড় জুলুম করে খোদার কসম খেয়ে বলি, আসমান এবং জমিন ভেঙে পড়ার চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় হলো মানব জাতির উপর মানুষের বানানো আইন চাপিয়ে দেওয়া। এই অভিশাপ মুসলমানদের মধ্যে দীর্ঘ একটা সময় পর্যন্ত ছিল না। সাহাবীদের যুগে ছিল না, খেলাফতে রাশেদের যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে কোনদিনও কোন মুসলমান একথা কল্পনাও করতে পারত না যে মুসলিম সমাজের মধ্যে গায়রুল্লাহর কোন আইনের দ্বারা সমাজ পরিচালিত হবে। সর্বপ্রথম এই অভিশাপ মুসলিম জাতির উপর চেপে বসল যখন তাতারিরা মুসলমানদের জাতির উপর, তাতারিরা মুসলিম বিশ্বের উপর হামলে পড়ল। তারা আগ্রাসন শুরু করলো, মুসলমানদের খেলাফত ধ্বংস করে, মুসলমানদের খেলাফতের কেন্দ্রবিন্দু বাগদাদকে ধ্বংস করে তারা মুসলিম বিশ্বের বিপুল জায়গা দখল করে তাতারিরা ক্ষমতার মসনদ কেড়ে নিল। আর সর্বপ্রথম এই তাতারি মঙ্গোলি সম্প্রদায় মুসলিম জাতির উপর তাদের তাতারিদের নেতা কুখ্যাত ধ্বংসযজ্ঞবাজ চেঙ্গিস খানের বানানো আইন, যেটা ইতিহাসের পাতায় বলা হয় ইয়াসেক নামক চেঙ্গিস খানের বানানো আইন গ্রন্থ দিয়ে মুসলিম জাতির উপর তারা শাসন এবং আইন কার্যক্রম পরিচালনা করা শুরু করলো। এটাই ছিল ইতিহাসের আলোকে মুসলিম জাতির উপর আল্লাহর আইনের বিরুদ্ধে মানব রচিত আইনের সর্বপ্রথম প্রয়োগ। যখন এই তাতারিরা মুসলমানদের উপর
চেঙ্গিস খানের বানানো আইন প্রয়োগ করলো। ওলামায়ে কেরাম সর্বশক্তি দিয়ে, মুসলিম উম্মাহ সর্বশক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করলেন। গায়রুল্লাহর এই আইনকে রুখে দেওয়ার জন্য প্রতিটি জনপদ থেকে ওলামায়ে কেরাম প্রতিটি জনপদ থেকে ওলামায়ে কেরাম তারা আওয়াজ উঠালেন। প্রতিটি জনপদ থেকে ওলামায়ে কেরাম তাতারীদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলেন। প্রতিটি মুসলিম জনপদ থেকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া এই অভিশপ্ত ব্যবস্থা উৎখাত করার জন্য তারা চেষ্টা করলেন। এই চেষ্টা করতে গিয়ে অনেক আলেমদেরকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ৬ বার তিনি কারাবরণ করেছেন। কারা প্রকোষ্ঠে জীবনের দীর্ঘ সময় তিনি অতিক্রম করে দিয়েছেন। কিন্তু গায়রুল্লাহর আইন, আল্লাহর আইনের পরিবর্তে মুসলিম জাতির উপর চাপিয়ে দেওয়াকে তিনি মেনে নিতে পারেন নাই। ওলামায়ে কেরামের এই সংগ্রাম, তাদের এই ত্যাগ আর কোরবানির বিনিময়ে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর থেকে এই অভিশাপকে তুলে নিলেন। তাতারীরা ব্যাপকভাবে পরাস্ত হলো, বিভিন্ন যুদ্ধে তাতারীদের পরাজয় ঘটলো। আর অনেক তাতারীরা ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলো এবং একটা পর্যায়ে গিয়ে খেলাফতে ওসমানিয়া প্রতিষ্ঠিত হলো। একদিকে নাম কাওয়াস্তে খেলাফতে বনু আব্বাসিয়া, আরেকদিকে খেলাফতে ওসমানিয়া চলতে থাকলো এবং আবার মুসলমানদের দেশের মুসলিম সমাজে আল্লাহর আইনের দ্বারা জাতি শাসিত হওয়ার সেই সোনালী যুগ আবার ফিরে এলো। এভাবেই চলতে 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 ১৭৫৭ সালে এই ভারতবর্ষকে দখল করলো